এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছি। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো এখন আমি ঈশাকে এভরিডে স্কুলে ড্রপ করতে যাচ্ছি, আর ওখানে গিয়ে স্টেও করছি। তো ওখানেই আমাদের যে মমস গ্রুপ আছে, সব মানে বাচ্চাদের মাদের যে গ্রুপটা আছে, ওখানেই আজকে একজনকার বার্থডে আছে। বার্থডে অ্যাকচুয়ালি চলে গেছে, কিন্তু আমরা বিলেটেড বার্থডে সেলিব্রেট করছি তার। তো আজকে তারই কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন কমেন্টের মাধ্যমে। আর এই দেখুন, ঈশা এখানে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। 7টা বাজার অপেক্ষা, 7টা বাজলেই আমরা নিচে যাব অ্যাপার্টমেন্টে, কেন কি ঈশার ভ্যান আসবে। তো চলুন আজকের এই ব্লগটা কন্টিনিউ করি এভাবে। সো আমরা এখন লোকেশনে পৌঁছে গেছি, স্কুলের বাইরে। আর এই যে আমাদের সব ফ্রেন্ডসরা, এটা দীপ্তি, মনীষা, অনিতা, আর এইখানে বার্থডে গার্ল। এই যে আমাদের বার্থডে গার্ল, আর এইখানেও দুজন আছে। হাই। আর বাকিদেরকে দেখানো হবে কেক কাটার সময়, তারা বিশাল ব্যস্ত। এবার দেখাই চলুন আপনাদেরকে কেকটা কিন্তু পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়েছিল অনিতাদি, কারণ অনিতাদি কেক নিজে বেক করে, তাই জন্য অনিতাদি নিয়ে এসছে। কেকটা ভীষণ টেস্টি ছিল, পাইনাপেল ফ্লেভারের ছিল, আর পিওর ভেজ কেক ছিল। আর বাকি সবাই আমরা ভাগাভাগি করে একটু একটু দায়িত্ব নিয়ে নিয়েছিলাম। যেমনি কোল্ড ড্রিঙ্কস, সনপাপড়ির দায়িত্ব নিয়ে নিয়েছিল দীপ্তি। আর এই যে আমি কেকে এখন ক্যান্ডেল লাগিয়ে ফেলছি। বার্থডে আর ক্যান্ডেল হবে না কেকের মধ্যে, সেটা কি করে পসিবল? তো যেটা বলছিলাম, মনীষা পায়েস, রিম্পা পাস্তা আর দই বড়া, নিবেদিতা এনেছিল একটা মিষ্টি, ও বাড়িতে বানিয়ে নিয়ে এসেছিল সেটা। আর বাকি আমরা কিন্তু ফেমাস হচ্ছি মুড়ি গ্যাং বলে। এর জন্য আমাদের বাকি যারা সদস্যরা, যেমনি অনিমা আছে, সঞ্চিতা আছে, মাম্পি আছে, অনুরিমা আছে, ইতু আছে, তারা সবাই কিন্তু, উর্মিলা আছে, ওরা কিন্তু মুড়ি নিয়ে এসেছিল। আর মুড়িটা কিন্তু যেমন তেমনভাবে মাখা হয় না, মুড়িটা কিন্তু ভীষণ সব কিছু দিয়ে, মানে ঝালমুড়ির মতন করে মাখানো হয়। এবার পালা হচ্ছে কেক কাটিংয়ের। তার আগে আমরা সবাই মিলে বললাম অনিতাদিকে যে তুমি ওকে পায়েসটা একটু খাইয়ে দাও, তারপর আমরা কেকটা কেটে নেব। আর আমি পিছন থেকে খালি চিল্লাচ্ছিলাম যে তোমরা সবাই ক্যামেরার সামনে, আমি ক্যামেরার পিছনে। তখন অনিতাদি বলল কেকটা কাটা হয়ে যাক, তুমিও ক্যামেরার সামনে আসবে, আমি তোমার ভিডিওসগুলো করে দেব। আর আমাদের বার্থডে গার্ল সমানে লজ্জা পাচ্ছে। আর পায়েসটা খাওয়াবার পরে আমরা সবাই মিলে চিৎকার, হ্যাপি বার্থডে। যেহেতু বার্থডে, হ্যাপি বার্থডে না বললে কি হয়, আপনারাই বলুন। আর শর্মিষ্ঠা মানে আমাদের বার্থডে গার্ল ভীষণ লজ্জা পাচ্ছিল ওটা নিয়ে। তো যাই হোক, ফাইনালি আমাদের কেক কাটা হয়েছে। আর কেক কাটার পরে কেক খাওয়া দাওয়া হয়েছে, অনিতাদি খাইয়ে দিল, আর বাকি সবাই মিলে একসাথে ওকে ধরে গ্রুপে খাইয়ে দিল। আর যেহেতু একটা এখানে সেলিব্রেশন হচ্ছে ছোটোখাটো, একটু ফটো তুলতেও সবাই ব্যস্ত হয়ে যাচ্ছিল। এরপর দেখুন অনিতাদি ক্যামেরার রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছে ঠিক, আর আমি চলে এসেছি ওকে খাওয়াতে। আর খাওয়াতে খাওয়াতে ওই চামচটা দিয়ে আমি বললাম আমাকেও খাইয়ে দাও একটুখানি। আমি জোর করে ওর কাছ থেকে খেয়েও নিলাম, নাকি আমি আর লোভ সামলাতে পারছিলাম না। কেকটা দেখে এত টেম্পটিং লাগছিল যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর এর মাঝখানেই আমরা দেখি যে যার বার্থডে তার হাজব্যান্ডও ওখানে প্রেজেন্ট, তাই একটু দাদাকেও ডাকা হলো, আর তাদেরকে নিয়ে একটু ফটো তোলা হলো, একটু কেক খাওয়ানো হলো। এরপর দেখাই এবারে হচ্ছে পালা খাওয়া দাওয়ার। কে কি টিফিন এনেছে এই দেখুন, এবারে হচ্ছে মাউথ ওয়াটারিং দই বড়া, পাস্তা, আর দেখতে পাচ্ছেন তো মুড়িটা কিভাবে মাখানো হয়, মানে সব কিছু আছে ওর মধ্যে। আর এটা একদিন নয়, কিন্তু এটা আমাদের ডেলি চলে এরকমভাবে। আমাদের তো হোয়াটসঅ্যাপে গ্রুপও আছে মুড়ি নামের, মানে আমরা নিজেদেরকে ডিক্লেয়ার করে দিয়েছি আমরা হচ্ছে মুড়ি গ্রুপ। আর মনীষার বোন ছিল, যেহেতু আজকে সেলিব্রেশন ছিল, ওর বোন এখানে প্রেজেন্ট ছিল, তাই ওর বোনও এসেছিল। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলোকে জানাবেন। আমাদের সবাইকে আশীর্বাদ করবেন যেন আমাদের এই ফ্রেন্ডশিপ অনেক দিন সারা জীবন চলে।
কি বলুন তো, এই অচেনা মুখগুলো এক সপ্তাহ আগে অবধিও অচেনা ছিল, হঠাৎ করে এমন বন্ধুত্ব হয়ে গেছে যে একদিন যদি কেউ স্কুলে না আসে তাহলে খুব মন খারাপ হয়, স্কুল অফ হলেও ভীষণ মন খারাপ হয়। তো যাই হোক, আমরা এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই, আর আপনারা একটু ছোট্ট ছোট্ট কিছু ফটোস দেখে নিন। তো আজকের জন্য এইটুকুই। আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, টাটা, বাই বাই। আগামী দিনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। বাই।